শুক্রবার সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। উপস্থিত ছিলেন মানিক দে সহ আরো অন্যান্যরা। শুনুন সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তিনি কি জানান। প্রথম যে কথাটা বলবো যে আমরা দেখেছি একবার গেল বন্যা, সরকার কোনো সাহায্য করেনি, একেবারেই বক্তৃতার বাইরে তেমন কিছুই পায়নি। সেই ক্ষত সারতে না সারতেই গোটা রাজ্যে জলসেচের অভাবে বড় ফসল একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল। গত দুদিনের বৃষ্টিতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। মাঠ যেখানে চৌচির হয়ে গিয়েছিল, বিভিন্ন সংবাদ মাধ্যম আপনারা আমি দেখেছি দারুণভাবে এগুলো ছবি আকারে দিয়েছে, সরকারের ব্যর্থতা তুলে ধরেছে। বৃষ্টি হয়তো একটু স্বস্তি দিয়েছে, কিন্তু এই বৃষ্টিতেও এই ফসল পুরোপুরিভাবে আসবে না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চিফ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দিয়েছি, গণ ডেপুটেশন। বিভিন্ন জায়গাতে আমাদের স্থানীয় স্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের কাছেও গেছে। সেখানে কোনো ব্যবস্থা এবং রাজ্য বাজেটও আমরা দেখেছি এগুলো রিপেয়ারিংয়ের জন্য, যেটা প্রধান সমস্যা, তার জন্য কোনো উদ্যোগ সরকারের দিক থেকে করা হয়নি। কৃষিমন্ত্রী দুদিন পর পর বিভিন্ন জায়গাতে যাচ্ছে, বক্তৃতাতে কৃষকদের সব দিয়ে দিচ্ছেন, কিন্তু বাস্তবে আজকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ত্রিপুরার কৃষক। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আজকে মিটিংয়ে আমাদের যেটা খুব গভীরভাবে আমরা আলোচনা করেছি, ত্রিপুরাতে আমাদের যে বাংলাদেশের সঙ্গে সীমান্ত 856 কিলোমিটার, এই সীমান্তের মধ্যে 26 কিলোমিটার জায়গা যেটা সীমান্ত বেড়া হয়নি। পুরনো আইনেই কথা ছিল যে এগুলো 150 মিটারের মধ্যে হবে। তখন আমরা এগুলোর প্রতিবাদ করেছি, কিন্তু কেন্দ্রীয় সরকার, বিএসএফ, বর্ডার রোড যারা এর দায়িত্বে ছিল, তারা দেখা যায় কোনো কোনো জায়গায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ভেতরেও কাঁটাতারের বেড়ে দিয়েছে। তার ফলে কাঁটাতারের বাইরে আমাদের ভারতবর্ষের কৃষকদের যে জমি, এইটা প্রায় লক্ষাধিক একরের উপরে। সেখানে যেমন ধানের জমি রয়েছে, সবজি, ফুল, ফল এগুলো রয়েছে। এই গত 6 বছরে, আগে তো যাই হোক এগুলো রক্ষা করার জন্য পঞ্চায়েত ইত্যাদি ডিএমদের সঙ্গে কথা বলে কিছু ব্যবস্থা হতো। এখন এই গত 6 বছরে আমরা সফর করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, সীমান্ত এলাকার কৃষকদের সঙ্গে কথা বলেছি। এখন প্রায় আমাদের এই শতকরা 80 থেকে 90% জমি এগুলি অনাবাদি পড়ে রয়েছে। বিএসএফ গেট খুলে না, কারণ ওই দিন আমি গিয়েছিলাম কলমছড়া আর বিশালগড়ে, সোনামনা সীমান্ত। বললো এটা 6 কিলোমিটার সীমান্ত, একটা পঞ্চায়েতে 5,500 খানি জমি, প্রায় সবগুলো এখন অনাবাদি। কেন? গরু নিয়ে যেতে দেয় না। তো গরু না নিয়ে গেলে হাল কি করে চাষ করবে? পাওয়ার টিলার নিতে দেয় না। কেন? পাওয়ার টিলার নিয়ে নাকি বাংলাদেশ তারা বিক্রি করে দেবে, কি করে চাষ করবে? সেখানে চাষ করতে পারছে না। জলের মেশিন যেখানে আগে সেচ ছিল, সেগুলো বন্ধ করে দিয়েছে। ভাগলপুর গিয়েছি, নরসিংহ আমাদের সবচেয়ে কাছে আগরতলার, সেখানে ভাগলপুরের একটা বিরাট সীমান্ত এলাকা, একটা পঞ্চায়েত, সেখানে প্রচুর সবজি হতো। আখ, আগরতলা শহর হয়েছে, আমরা আখটা খাই, আখের রস, এটা ভাগলপুর থেকে আসে, নরসিংহ থেকে আসে। ওরা কিচ্ছু করতে দেয় না। ফুল করেছে, প্রচুর ফুল হয় এই সীমান্তের বাইরের এই জায়গাটা। ফুল ওরা বিএসএফ ঢেলে দেয়,
নাকি বাংলাদেশ থেকে ফুল নিয়ে এসেছি, তাতে কিছু আছে কিনা। তাতে এখন কৃষকরা আর ফুল করে না, মহিলারা বললেন যে আমরা এটা করি। এই যে লক্ষাধিক কৃষক আজকে এই অবস্থা, খোয়াইতে